হ্যালো ফ্রেন্ড, আমরা যাচ্ছি মায়াপুর বেরিয়ে গেছে, সঙ্গে আছে ভজ আমাদের জন্য। বুঝতেই পারছেন সে সকালে কিছু না খেয়ে বেরিয়েছি, টাকার দোকানে সব মনে কেন। আমরা সবাই এখন খুব ক্লান্ত, স্নান করতে এসেছি এখন গঙ্গার পাড়ে। বন্ধুরা, এটা রাতের নাজারা মায়াপুর মন্দিরের। হ্যালো বন্ধুরা, আমি সুদীপ, আপনারা দেখছেন রোজটেক ব্লগ চ্যানেল। আপনাদের সবাইকে স্বাগত। আজকে মায়াপুর যাচ্ছি, মায়াপুর ট্যুর। আমরা রাস্তায় আছি, পিছনে লোক আছে। সামনে দেখুন বন্ধুরা, সব ব্যাগপত্র নিয়ে লাগেজ নিয়ে বেরিয়ে গেছে, সঙ্গে আছে ভজ, এই আকাশ, বিশাল জি। থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন বন্ধুরা, মায়াপুরে গিয়ে দেখা হবে। ইতিমধ্যে আমরা কৃষ্ণনগর বাস স্ট্যান্ড, আর কিছুক্ষণের মধ্যে নবদ্বীপ ঢুকবো, তারপরে সেখান থেকে মায়াপুর যাবো, নবদ্বীপ স্টে করবো। আমি আছি সঙ্গে, হ্যাঁ সাথে আমি আছি, সাথে এই আপনাদের ভাই বোনেরা আছে, মজা আছে। আমরা এখন বড়াগাতে ঢুকেছি, ইতিমধ্যে ঘাটের কাছে চলে এসেছি। তো সেই দৃশ্য আমাদের দুই বন্ধু এই কাকা পরোটা ভাজছে আমাদের জন্য। বুঝতেই পারছেন সে সকালে কিছু না খেয়ে বেরিয়েছি, কাকার দোকানে সব পরোটা কেন। মায়াপুর পূর্বে মিয়াপুর নামে পরিচিত, ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নদিয়া জেলার কৃষ্ণনগর সদর মহকুমার নবদ্বীপ সিডি ব্লকের বামনপুকুরের একটি পাড়া। এটি নবদ্বীপের সংলগ্ন দুটি নদীর সঙ্গমস্থলে অবস্থিত, যেখানে জলঙ্গি নদীর গঙ্গার জল একটি শাখা ভাগীরথীর সাথে মিশেছে। এটি কলকাতা থেকে প্রায় 130 কিলোমিটার উত্তরে অবস্থিত। মায়াপুরে বেশ কয়েকটি গৌড়ীয় বৈষ্ণব সংগঠন রয়েছে। 1880-এর দশকে চৈতন্য মহাপ্রভুর জন্মস্থানে ভক্তি বিনোদ ঠাকুর দ্বারা যোগপীঠ মন্দিরটি প্রতিষ্ঠিত হয়েছিল। পুরো প্রধান আকর্ষণ হলো ইসকন দ্বারা নির্মিত বৈদিক প্ল্যানেটোরিয়াম মন্দির, যা বিশ্বের বৃহত্তম মন্দির। এছাড়াও শিল প্রভুপাদের পুষ্প সমাধি মন্দির রয়েছে, ইসকনের প্রতিষ্ঠাতার একটি স্মারক। এটা আমাদের রুম, আমরা সবাই এখন খুব ক্লান্ত, গঙ্গার পাড়ে। এখান থেকে গঙ্গার সিনটা দেখুন, খুব ভালোই সুন্দর দেখাচ্ছে। দারুণ সুন্দর প্লেস বন্ধুরা, আসলে নবদ্বীপে অবশ্যই গঙ্গা স্নান করে যাবেন। দারুণ সুন্দর জায়গা, দারুণ সুন্দর প্লেস। মায়াপুর চন্দ্রোদয় মন্দির বা প্রধান মন্দিরে তিনটি প্রধান বেদী রয়েছে: শ্রী শ্রী রাধা মাধব, পঞ্চতত্ত্ব এবং ভগবান নরসিংহদেব। এই পঞ্চতত্ত্ব দেবতারা বিশ্বের পঞ্চতত্ত্বের বৃহত্তম দেবতা। পঞ্চতত্ত্ব হল শ্রী চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু, অদ্বৈত আচার্য, গদাধর পণ্ডিত এবং শ্রীবাস ঠাকুরের অন্তর্ভুক্ত। গৌড়ীয় বৈষ্ণব ভক্তরা প্রতি বছর নবদ্বীপ নামে পরিচিত 9টি দ্বীপের দলে ভগবান চৈতন্যের বিনোদনের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে। প্রভুর দিব্য আবির্ভাব দিবস উদযাপনের জন্য এই শুভ পরিক্রমার জন্য সারা বিশ্বের থেকে ভক্তরা মায়াপুরে আসেন। এই পরিক্রমায় সময় লাগে প্রায় 7 দিন। এই ঘটনাটি গৌড়ীয় পূর্ণিমা উৎসবের ভগবান চৈতন্যর আবির্ভাব দিবস দেখুন তার দৃশ্য, আপনারা সৌন্দর্য দৃশ্য, খুব মনোরম সৌন্দর্য। এখানে আপনারা আসলে অবশ্যই এগুলো দেখে যাবেন। লঞ্চে করে মায়াপুর মন্দিরের উদ্দেশ্যে যখন যাবেন তখনই দেখতে পারবেন দুটো নদী। দেখুন বন্ধুরা, সাদা জল আর কালো জল, সাদা জল আর নীল জল, জলঙ্গি নদী আর গঙ্গা নদীর জল একসাথে মিলিত হয়েছে এখানে, সেই দৃশ্য আপনারা দেখছেন। সামনের রাস্তা দিয়ে আমরা হেঁটে যাচ্ছি, এখনো যাচ্ছি, যেতেই আছি, কখন পৌঁছাবো যাই না। বন্ধুরা দেখুন, শ্রী চৈতন্য গৌড়ীয় মঠ, শ্রী মায়াপুর ঈশ্বরদান, এই একটা বড় মন্দির আছে এখানে, আপনারা এটাও এসে ঘুরে যেতে পারেন। দারুণ প্লেস, এখানে আসলে সত্যি মন মুগ্ধ হয়ে যাবে। পাশে একটা মন্দির তৈরি হচ্ছে, সেটা দেখুন, লোটাস টেম্পলের আকারে তৈরি। আমরা ইতিমধ্যে
মধ্যে প্রবেশ করেছি 11 নম্বর গেট দিয়ে। সোজা মন্দিরের ভিতরের দিকে যাব। এটা মায়াপুরের রথ, নাম হচ্ছে পদ্মধ্বজ। দেখুন আপনারা, এই রথে টানা হবে, অনেক বড় রথ। এখানে ভোর 4:30 মঙ্গল আরতি শুরু হয়, আর সকাল 7টায় দর্শন আরতি হয়। তারপরে সকাল 8টায় ভগবত পাঠ হয়। সকাল 8:30 ধূপ আরতি জ্বালানো হয়। তারপরে 11:45 ভোগ নিবেদন হয়। আপনারা কুপন কেটে ভোগ প্রসাদ এখানে গ্রহণ করতে পারবেন। দুপুর 12টায় ভোগ আরতি হয়। তারপরে বিকাল 4টায় ধূপ আরতি হয়। সন্ধ্যা 6টায় সন্ধ্যা আরতি হয়। রাত্রি 7:30 ভগবত গীতা পাঠ হয়। আর রাত্রি 8:15 শয়ন আরতি হয়। এটা হচ্ছে প্রসাদ নেওয়ার লাইন। এখানে লাইন দেওয়া হয় প্রসাদ নেওয়ার জন্য। বন্ধুরা, আমরা ইতিমধ্যে মন্দিরে প্রবেশ করে গেছি। মন্দির প্রাঙ্গণের সামনে আছি আমরা। দেখুন আপনারা মন্দিরটা। তো বন্ধুরা, মন্দির সব সময়ের জন্য খোলা আছে, তবে কিছু কিছু সময় বন্ধ রাখা হয় মন্দির বন্ধ থাকার টাইমগুলো আমি একটু বলে দিচ্ছি। সকাল 5:30 হইতে সকাল 7টা পর্যন্ত মন্দির বন্ধ থাকে। তারপর আবার দুপুর 1টা থেকে বিকাল 4টে পর্যন্ত মন্দির বন্ধ থাকে। তারপর রাত্রি 8:30 থেকে ভোর 4:30 পর্যন্ত মন্দির বন্ধ থাকে। মায়াপুরের যে ইস্কনে যে নতুন মন্দিরটি তৈরি হচ্ছে, সেটি হবে বিশ্বের বৃহত্তম বৈদিক মন্দির। এই বিশ্বের বৃহত্তম বৈদিক মন্দির, যেটি পশ্চিমবঙ্গের নদিয়া নবদ্বীপে মায়াপুরে তৈরি হচ্ছে, সেটি সম্পর্কে আমি আপনাদের সাথে কিছু তথ্য শেয়ার করব। বিশ্বের বৃহত্তম বৈদিক মন্দির, বৈদিক প্ল্যানেটেরিয়ামের মন্দিরটি কেবল বিশ্বের বৃহত্তম মন্দির নয়, বিশ্বের বৃহত্তম গম্বুজও হবে। ইন্টারন্যাশনাল সোসাইটি অফ কৃষ্ণ কনসাসনেস ইসকন ভারত জুড়ে বেশ কয়েকটি মন্দির তৈরি করেছে। মায়াপুরে এর সদর দপ্তর। টেম্পল অফ বৈদিক প্ল্যানেটেরিয়াম এর ম্যানেজিং ডাইরেক্টর সদভুজা দাস বলেছিলেন, এই মন্দিরটি পূর্ব এবং পশ্চিমের মিশ্রণ। মার্বেল ভিয়েতনাম থেকে আমদানি করা হয়েছে। আমরা ভারত থেকেও মার্বেল কিনেছি। মন্দিরটি অনন্য কারণ পূজারী ফ্লোর 2.5 একর এবং মন্দিরের মেঝে 60 মিটার ব্যাস। দেবতাদের বাড়িটি অনন্য। আমরা 20 মিটার দীর্ঘ বৈদিক ঝাড়বাতি তৈরি করেছি। এবার হচ্ছে বৈদিক প্ল্যানেটোরিয়ামের মন্দিরের মূল হাইলাইটস, মানে নতুন মন্দিরটি যে তৈরি হচ্ছে সেটির মূল হাইলাইটসগুলো কী কী, সেই পয়েন্টগুলো আমি একটু বলে দেবো। প্রথমে 1 নম্বর পয়েন্ট হচ্ছে, মন্দির নির্মাণের কাজ 2010 সালে শুরু হয়েছিল এবং 2022 সালের মধ্যে শেষ হবে বলে আশা করা হচ্ছে। কিন্তু 2022 সালের মধ্যে শেষ হবে না, কারণ করোনার জন্য কিছুটা পিছিয়ে গেছে মন্দিরের কাজ। তাই 2024 সালের মধ্যে শেষ হয়ে যাবে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে, পশ্চিমবঙ্গের নদিয়া জেলার মায়াপুরে অবস্থিত মন্দিরটি আনুমানিক খরচ 1000 কোটি টাকা। তাহলে আপনারা বুঝতে পারছেন যে কেন মন্দিরটি পুরো পশ্চিমবঙ্গের না, পুরো ভারতের না, পুরো দুনিয়ার সবচেয়ে বৃহত্তম মন্দির হতে চলেছে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে, মন্দিরটি প্রতিটি তলায় 10,000 ভক্ত থাকতে পারে, যারা ইসকন মন্দিরে ঐতিহ্য বজায় রাখতে ভগবান কৃষ্ণের সামনে প্রার্থনা, গান, এমনকি নাচও করতে পারবে। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের সামনে, অর্থাৎ মন্দিরের ভিতরে 10,000 দর্শক একসঙ্গে শ্রীকৃষ্ণের দর্শন করতে পারবেন। 4 নম্বর পয়েন্ট হচ্ছে, মন্দিরের স্থাপত্যটি পূর্ব এবং পশ্চিমের মিশ্রণ এবং এটিতে প্রথম ধরনের পূজারী ফ্লোর থাকবে, যা 2.5 একর জমি জুড়ে বিস্তৃত হবে। 5 নম্বর পয়েন্ট হচ্ছে, মন্দিরটি আধুনিক সময়ের প্রাসাদের চেয়ে কম হবে না এবং এর ভিতরের পুজো সেশনগুলি অনলাইনে সম্প্রচার করা হবে, অর্থাৎ দর্শকরা ভার্চুয়ালভাবে তাদেরকে দেখতে পারবে। 6 নম্বর পয়েন্ট হচ্ছে, এটিতে 60 মিটার ব্যাসের মন্দিরের মেঝে সহ 20 মিটার দীর্ঘ বৈদিক ঝাড়বাতিও রয়েছে। অর্থাৎ মন্দিরের ভিতরে ঢুকলে আপনারা দেখতে পারবেন 20 মিটার দীর্ঘ ঝাড়বাতি আর 60 মিটার মন্দিরের মেঝের ব্যাস। 7 নম্বর পয়েন্ট হচ্ছে, মন্দিরের আয়তন প্রায় 70,000 বর্গফুট এবং এটি 380 ফুট উঁচুতে দাঁড়িয়ে আছে। অর্থাৎ মন্দিরটি লম্বায় 380 ফুট আর আয়তন হচ্ছে 70,000 বর্গফুট। মানে বুঝতে পারছেন কত বড় জায়গা জুড়ে মন্দিরটি বিস্তৃত। 8 নম্বর পয়েন্ট হচ্ছে, মন্দিরটি নীল বলিভিয়ান মার্বেল দিয়ে সারিবদ্ধ, যা ভিয়েতনাম থেকে আমদানি করা হয়েছিল এবং ভারত থেকেও সংগ্রহ করা হয়েছে, যার ফলে মন্দিরটিকে একটি পশ্চিমী চেহারাও দেওয়া হয়েছে। 9 নম্বর পয়েন্ট হচ্ছে, বিপুল পরিমাণ টাকা মন্দির নির্মাণে 500 কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে এবং এ পর্যন্ত 2 কোটি কেজি সিমেন্ট ব্যবহার করা হয়েছে। বন্ধুরা, এখনো পর্যন্ত বিশ্বের সর্ববৃহৎ মন্দির হচ্ছে কম্বোডিয়ার অঙ্কর ভট।
এই মন্দিরটি 402 একর জমির উপরে বিস্তৃত। আর আমাদের পশ্চিমবঙ্গে ইসকন মায়াপুর মন্দিরটি যে তৈরি হচ্ছে সেটি 700 একর জমির উপরে বিস্তৃত হবে। সুতরাং চলতি বছর অর্থাৎ 2024-এ যখন মন্দিরটি পূর্ণ হয়ে যাবে তখন এই মন্দিরটি পৃথিবীর সর্ববৃহৎ মন্দির হবে। 700 একর জমির উপরে বিস্তৃত পৃথিবীর বৃহত্তম মন্দির। মন্দিরটি মাটির নিচে 100 ফুট গভীরে থেকে ঢালাই করা শুরু হয়েছে, অর্থাৎ মন্দিরটি মাটির এতটা নিচে রয়েছে যে যেটি 10 তলা বাড়ির সমান। কার নির্মাতা ফোর্ড কি মালিক কোম্পানি আলফ্রেড ফোর্ড নে 300 কোটি টাকা এই মন্দিরের জন্য দান করেছেন। এই মন্দিরে 3টে বিশাল গম্বুজ তৈরি হয়েছে, যেখানে প্রধান গম্বুজটির নিচে বিরাজমান থাকবেন রাধাকৃষ্ণের মূর্তি, আর পূর্ব দিকের গম্বুজটায় থাকবেন নরসিংহদেব। 350 ফুট উঁচু এই মন্দিরটি 14খানা লিফট আছে। এই মন্দিরের ভিতরে ভগবান শ্রীকৃষ্ণের সুদর্শন চক্রটি 20 ফুট লম্বা। মন্দিরটি 700 একর জমির উপরে তৈরি করা হচ্ছে। বন্ধুরা, মায়াপুর মন্দিরে ফোন নিয়ে ঢুকতে দেয় না, তো এর জন্যই আমরা কিছু ভিডিও করতে পারিনি মন্দিরের ভিতরে। তো যা করেছি বাইরেই করেছি, আপনারা মন্দিরে এসে পুরোটা দেখে যাবেন। ভিতরে ফোন অ্যালাউ নেই। তো যাই হোক, আমাদের মন্দির পরিদর্শন শেষ, কমপ্লিট। এবার আমরা আমাদের যে মন্দিরে আমরা স্টে করেছি সেই মন্দিরের উদ্দেশ্যে রওনা হচ্ছি।